আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা জীবনে প্রথম নতুন ধরনের পিঠা বানাতে আসলাম। আর দেখলেন তো, নারকেলটা কুড়াই নিলাম আগে। দীর্ঘ 3 বছর পর মনে হয় নারকেলটা কুড়ালাম। তারপরে একটু চাউলের গুঁড়া মথে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন, একটা হাত দিয়ে গোল করতেছি। খুবই সহজ। হাত দিয়ে গোল করার পরে কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। দেখতে মনে হচ্ছে আমরা আগে ছোটোবেলায় দেখতাম বাতাসা। কে কে খাইছেন জানি না, তবে আমরা খেয়েছি ছোটোবেলায়। সেটার মতো লাগছে অনেকটা। যে আমি এটা গোল করার পরে কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। জারি আমাকে একটু হেল্প করছে এটা নেয়ার জন্য। আর এই যে একটা একটা করে আমি গোল করে নিয়েছি, এক জায়গায় রেখেছি। এখন হাতের উপর দিয়ে এটা করে নিচ্ছি। এই যে সবগুলো আমার করা শেষ। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হবে। এই যে আমি এখানে চিনি আর মশলাগুলো চুলায়, দুধও বসিয়ে দিয়েছি। দুধের ভিতরে 3টা এলাচ, 2 টুকরা দারুচিনি আর একটু তেজপাতা দিয়েছি। দুধটা আসলে একটু ঘন করে জাল দিতে হবে। ঘন করে জাল করে নিলে সেটা আরও বেশি স্বাদ হবে। আর চিনি দিয়ে নিচ্ছি। কারো যদি মনে হয় গুড় দিতে, সে গুড়ও দিতে পারেন। মিষ্টি করতে হবে আর কি, চিনি হোক আর গুড় হোক। তো আমার কাছে গুড়ের থেকে চিনিটাই বেশি ভালো লাগে। আর হালকা একটু নারকেল ছিটাই দিচ্ছি। নারকেল ছিটাই দিলাম ওর উপরে, তাহলে স্বাদটা আরও একটু বেশি আসবে। পিঠায় একটু নারকেল দিলে বেশি মজা লাগে, যে কোনো পিঠাই। যে এবার আমি দুধের ভিতরে তৈরি করা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে জাল করতে থাকবো, যেহেতু এটা আটা দিয়ে তৈরি। চুলায় যত আস্তে জাল দিয়ে পারা যায়, বেশ খানিকটা সময় আমি জাল দিয়ে নেব। যে আমার পিঠাটা রেডি হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে, রেডি। এখন জারিয়াকে খেতে দিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।